রাধে রাধে সবাইকে, মহানাজ লাগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ যে আমরা ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। এখন মোস্ট প্রবলি 3:30 পৌনে 4টে হবে, 3:30 হবে হয়তো, 3টে 3:30 নাগাদ আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আগের ব্লগে যদিও আমি এখানেই এন্ড করেছিলাম ভিডিওটাকে। তো ওখান থেকে যেহেতু ওর সব রাস্তাঘাট সব মোটামুটি চেনা, ওই জন্য আমাদের আর অন্য কারোর হেল্প লাগেনি। আর সবাই ব্যস্ত, দাদাদেরও বাড়িতে বিজনেস, ওই জন্য তো আমরা দুজন মিলে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। ওয়েদারটাও বেশ ভালো ছিল, খুব বেশি রোদ ছিল না, আবার গরমটাও কিন্তু অনেকটা কম ছিল। আকাশ দেখলে বুঝতে পারবে, যদিও দুর্গাপুজোর আগে আকাশটা মোটামুটি এরকমই থাকে। বেশ ভালো লাগছিলো। কিন্তু ঘুরতে যাওয়ার মানে যখন আমরা বেরোই তখন আমি আবার ভাবছিলাম কেমন কী হবে রাস্তাঘাট, কিন্তু এখানকার রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড মানে পরিষ্কার বলতে গেলে নোংরা জন্য নয়, কোনো ট্রাফিক নেই, কিছু নেই। দেখো এই রাস্তাটা মানে ম্যাক্সিমামই না, এখানে যতগুলো রাস্তা দিয়ে আমরা গেছি মোটামুটি আমরা ব্রিজ পার করেছি অনেক এরকম। এই ব্রিজটা দিয়ে যখন আমরা পার করে যাচ্ছিলাম তখন এটা আমাদের চোখে পড়লো, তো এটাকে আমি আবার ক্লিপ নিচ্ছিলাম। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা কী, তো পরে আমাদের কাছে মানে আমার কাছে ক্লিয়ার হলো যে এটাই ওই ইমামবাড়া। আমরা যদিও আমাদের ওখানে ইমামবাড়ি বলি, কিন্তু এটা কিন্তু এখানে ইমামবাড়া। অত ফুল ডিটেলস আমি বলতে পারছি না, কারণ এখানের কি হক টক এরকম নাম ছিল কিছু। তো যাই হোক, যেই ব্যক্তি তার নামে এটা এখানে বানানো হয়েছিল, তারা 2 ভাই ছিলেন, তাদের নামে। তো আমরা ওটা পেছন দিকটা ছিল, তো আমাদের ঘুরে আসতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। ঘুরে আসবার সময় দেখো এখানকার ভিউটা কত সুন্দর। আর এটা না অনেকটা জায়গা জুড়ে, অনেকটা মানে সত্যি অনেকটা, দেখলে হয়তো বুঝতে পারছো যে ক্যামেরায় কতটা আসছে। তো এখানে আমরা এখানেই আমরা এসেছিলাম। এর মধ্যে আছে বড় ইমামবাড়া, ছোটো ইমামবাড়া, তারপরে আর একটা কী বলছিল, ঘণ্টাঘর। এখানে যদিও এখানে ঘুরতে আসার জন্য না সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত যদি পুরো টাইমটা দেওয়া যায় তাহলে অনেকটা বেশি ভালো হতো। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছিলাম যেহেতু দুপুর বেলা নাগাদ। আমাদের কিন্তু এই জায়গাটাই আজকে ঘুরে কমপ্লিট করতে করতে প্রায় সন্ধে পেরিয়ে রাত হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। ওই জন্য আমরা আজকের জন্য এই জায়গাটাকেই কমপ্লিট করতে পেরেছিলাম ঘুরে। আমরা ভেতরে চলে এসেছিলাম। এখানে ফোন জমা টমা রাখার কোনো ব্যাপার কিছু ছিল না, বাট হ্যাঁ এখানে বারবার অ্যানাউন্সমেন্ট হচ্ছিলো এখানে যেন কেউ নাচন কোদন করে কোনো যেন ভিডিও যেন না বানায়। কারণ এখানের আগের দিন কিছুদিন আগে কোনো কেউ হয়তো ওরকম ডান্সিং ভিডিও কিছু করতে গিয়ে তাদেরকে ধরে তাদের ক্যামেরা নিয়ে নেওয়া হয়েছিলো এরকম কিছু। তারা বলছিল যে তোমরা ক্লিপ নিতে পারবে, ফটো নিতে পারবে, বাট কোনো ডান্সিংয়ের এই সব কিছু নয়। আর ওরকম বাই প্রফেশন যেমন ক্যামেরা নিয়ে আসা যায় সেটা নয়। দেখতে পাচ্ছ যে এটা কত বড়, এটাই কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম ভুলভুলাইয়া। ঠিক আছে, এটা বড় ইমামবাড়া, তো এটার নাম হচ্ছে ভুলভুলাইয়া। দেখো কোন ওপরে গিয়ে মানুষের তাও শান্তি নেই, ওখানে গিয়ে তারা ছবি তুলছে, আমার দেখে বেশ ভালো লাগছিলো। এখানে আমরা গাইডও পেয়ে গেছিলাম, গাইডের সাথে এরকম কথোপকথন করে তারপর আমরা ওপরে চলে এসেছিলাম। গাইড আমাদের নিয়ে যাচ্ছিলেন, এই যে এই গ্রুপটা আমাদের সাথে ছিল। আমাদের সামনে যে ব্যক্তি রয়েছেন ওর সাথে উনিই ছিলেন এখানকার গাইড। উনিও একজন যদিও মুসলিম ব্যক্তি, তো উনি আমাদের বোঝাচ্ছিলেন কোথায় কী আছে কি না আছে, এটা কেন বানানো হয়েছিল, এটা কার নামে বানানো হয়েছিল, কে বানিয়েছিলেন, কেন বানিয়েছিলেন। আমার মেন মানে প্রশ্নটা ছিল এখানে এত বড় একটা মানে বলতে পারে এত বড় একটা কি বলবো, যাই হোক এত বড় একটা জায়গা বানানো হয়েছে, তো এখানে কোনো রুম নেই কেন, তাহলে এটা কোন পারপাসে বানানো হয়েছে। দেখো এখানে এই জায়গাটা হচ্ছে গিয়ে এই জায়গাটা বানানোর জন্য এখানে কিন্তু এই কুয়াটা বানিয়ে তারপর এখানকার জল দিয়ে তারপর ওই জায়গাটাকে পুরো বানানো হয়েছিল। বানানোর রিজনটা হচ্ছে গিয়ে অনেক শ্রমিক কোনো কাজ করতে পারছিল না, একদম বেকার বসেছিল, সেই জন্য তাদেরকে কাজ দেওয়ার জন্য এটা বানানো হয়েছিল। এই জায়গাটা দেখো কি সুন্দর। ওইটা একটা রুম ছিল, এটা পরের রুম, আর দেন এটার নাম হচ্ছে গিয়ে কি বলছিল ওরা, तरबूज या এরকম কিছু, तरबूज কাটো, প্লেট মে সাজাও, ট্রে মে করকে লে যাও, এরকম একটা কিছু বলে ওরা যেমন মহাপড়াগুলো হয় ওরকম দিচ্ছিল। এই জায়গাটা খুব সুন্দর। এখানে ওপরে যে ব্যালকানি, ছোটো ছোটো ব্যালকানিগুলো দেখছো ওগুলো ফিমেলদের জন্য ছিল। ওখানে তারা মানে যারা পর্দার ভেতরে থাকতো তারা ওখান থেকে দেখতো। তো এখানে অনেক কিছু বলছিল, অত কিছু তো ভিডিওতে বলা পসিবল নয়,
তো ওখান থেকে আমরা অত সব কিছু ঘুরে টুরে একটু সন্ধেবেলা সন্ধে হয়ে গেছিলো যখন, তখন আমরা ওখান থেকে আবার রওনা হয়ে পড়েছিলাম। ওখান থেকে রওনা হয়ে মানে মোটামুটি আমাদের লখনৌর অন্যান্য শপিং মার্কেট, মানে যেসব শপিং করার জায়গা ঠায়গা সেই সবগুলো আমাকে লোকাল মার্কেট কিন্তু খানিকটা দেখাচ্ছিল। আমি অনেকক্ষণ দেখে ভাবছিলাম এখানে এত সব কিছু বড় বড় এই সবগুলো বানানো রয়েছে, এখানে কোনো কোনো ভালো মার্কেট দেখতে পাচ্ছি না, সবই রাস্তার ধারে, মানে নর্মাল যেসব দোকানপাট, এখানে কি কোনো এরকম স্ট্যান্ডার্ড কোনো মার্কেট নেই? এমন নয় যে সেখান থেকে কেনাকাটা করার ছিল, কিন্তু তাও আমার একটা প্রশ্ন মনে জেগেছিল বটে। তো তারপর ওখান থেকে যাওয়ার পথে দেখো এই জায়গাটার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিলো, এটাও কিন্তু ইমামবাড়ির ভেতরই, মানে ওই জায়গাটা এতটাই বড়, আমাদের ঘুরে আসতে আসতে কিন্তু অনেকটা সময় লাগছিলো, ব্যাগটা তো আমরা দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, ওখান থেকে আসার পর দেখো এটা দেখো আলমবাগ বাস স্ট্যান্ড, এত বড় বাস স্ট্যান্ড আমি এর আগে কখনো দেখিনি। আই হোপ অনেকেই যারা আমার ভিডিও দেখো তারা হয়তো ম্যাক্সিমাম, কেন হয়তো 99% লোক হয়তো এত বড় বাস স্ট্যান্ড দেখোনি। তো যাই হোক, যারা দেখে থাকো তাদের তো খুব ভালো, আমার দেখে এটা খুব ভালো লাগলো। এটা কিন্তু শুধুমাত্র বাস স্ট্যান্ড, এটা কিন্তু অন্য কিছু নয়। এখানে অল ওভার ইন্ডিয়ায় যাওয়ার জন্য, মানে অল ওভার ইন্ডিয়াতে বাস এখান থেকে বাসে ট্রাভেল তোমরা করতে পারবে। তারপর আমরা কোথায় এলাম, এই যে এই একটা এখানে কিন্তু অনেক মেট্রো স্টেশন কিন্তু, চারবাগ, তারপর তোমার আলমবাগ, এইগুলো কিন্তু মেট্রো স্টেশন কিন্তু পরপর ছিল, ব্যাক টু ব্যাক, মানে একটু একটু দূরে দূরেই মেট্রোর জন্য তুমি মেট্রোর ব্যবস্থা পেতে পারবে। এইটা দেখো, এটা কিন্তু কি বলছিল বেশ নামটা, বিধানসভা, হ্যাঁ এই একটা, ঠিক এটা যেমন দেখতে পাচ্ছ, এটা কী সুন্দর, আমার সামনে থেকে ফোনে যতটা না ভালো লাগছে তারও আরও বেশি ভালো লাগছিলো সামনে থেকে যখন যাচ্ছিলাম। ওই একটা ছিল, দেন এটা মোস্ট প্রবাবলি পুরোনোটা, আগে যেটা দেখালাম সেটা কিন্তু নতুন, দুটো হয়েছে একদম রাস্তার এই দিক আর ওই দিক, মানে রাস্তার লেফট সাইডে একটা রয়েছে আর রাইট সাইডে। এবার চলে এসেছিলাম কিন্তু আমরা এখানকার মোটামুটি মার্কেটে। তো মার্কেটে যখন আমি ঢুকি, আমি বলি, তখন দেখে আমার মনে হলো যে না চলো, এখানে তো সব কিছুই মোটামুটি রয়েছে, মোটামুটি সব ব্র্যান্ড, মানে যে যেমন জামা কাপড় চাইবে, যা চাইবে এখানে সব কিছু পাবে। তো এই মার্কেটটা দেখতে দেখতে ও আমাকে হট করে বললো কি, আচ্ছা বলো তো এখানে তোমার কি একটু অন্য রকম বলে মনে হচ্ছে? তো সত্যি কথা বলতে আমার যেহেতু ফার্স্ট টাইম দেখা, আমি সেটা দেখে বুঝতে পারিনি। আমি বলছিলাম কি এখানকার ল্যাম্প পোস্ট যেগুলো লাগানো রয়েছে সেগুলো নাকি? তখন বললো না, সেগুলোও তো অনেক জায়গায় এরকম অনেক নতুনত্বভাবে ডেকোরেশন করা থাকে, নতুনত্বভাবে সাজানো থাকে। তো আমি তো বলতে পারিনি, আমি বলছি না আমার তো মনে কিছু হচ্ছে না। তখন বললো দেখো এখানকার যত দোকানের নাম রয়েছে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। বললাম হ্যাঁ তাই তো, কথাটা তো একদম ঠিক, এখানে সব দোকানের নাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে একটা কোনো রুলস এসেছিলো যেখানে সব দোকানের যত সব নাম লেখা থাকবে সেগুলো সব যে যাই হোক না কেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই লেখানো হবে। তো এখানে সব স্কেচার্স, তোমার JBL, তারপর অ্যালেন সোলি, এসবগুলো ছিল। মান্যেভার ছিল, মান্যেভার আমার একটুখানি পছন্দ হয়। তো যাই হোক, ওখান থেকে ঘুরে টুরে আমরা একটা জায়গায় মোমো খেয়েছিলাম, আমার অন্য কোথাও খাওয়ার কিচ্ছু ইচ্ছা ছিল না। রাধে রাধে।